পাইরালছে এরা থেকে তুফানে পড়ছি না সরি এই গাছের কলা গাছের মধ্যে ফাঁকে রয়েছে একটা খাইছেও বাদুরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বিকালটা একদম ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর একটা ওয়েদার আর মানে দিনে অনেক গুড়গুড় করতেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে তো এই সময় মনে হইলো যে কিছু একটা খাই চাল ভাজা খাইতে প্রচুর ইচ্ছা করছিল কিন্তু এখন চাল ভাজার মতো মানে মানসিকতা নাই তো ভাবলাম যে শর্টকাটের মধ্যে কিছু একটা ঝটপট নাস্তা করি তো পুরো ভিডিওটা দেখতে থাকেন কি করি একদম ঝটপট বৃষ্টি আসার আগে আগে যাতে বানায় শেষ করতে পারি তো চলেন রান্না শুরু করি তো এই নাস্তাটা বানানোর জন্য শুধুমাত্র আমরা ময়দাই লাগবো আটা দিলেও হইব তবে আমার কাছে ময়দা আছে এজন্য আমি ময়দা নিয়ে নিতেছি দিয়ে দিতেছি লবণ সয়াবিন তেল তেল আর লবণের সাথে ময়দাটা একটু মাখাই নিয়ে ভালো করে একদম ঝটপট আর খাইতে কিন্তু অনেক মজার হয় তো মাত্র ময়দা আর একটু লবণ আর একটু তেল দিলাম আর কোনো কিছুই দেওয়ার দরকার নাই এখন শুধু বানানো আর ভাজা তাইলেই শেষ তেল আর লবণের সাথে ময়দাটা আমি খুব ভালো করে মাখাই নিছি এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে মাখাই নিলাম ডোটা আমার ডোটা মাখানো হয়ে গেছে এখন এটা একটু রেস্টে রাখা ওইদিকে চুলাটা ধরাই নিলাম একটা ছোট্ট বাটির মধ্যে অল্প একটু ময়দা নিয়ে নিতেছি এখন অল্প একটু পানি দিয়া ময়দাটা মাখাই নিলাম ডোটা আমি কিছুক্ষণ রেস্টে রাখছিলাম এখন আবারও একটু ডলে নিলাম এখন এই ডো থেকে অল্প অল্প একটু করে ময়দা নিয়ে রুটি বানাই নিলাম পাতলা পাতলা করে রুটি বানাই নিলাম ছোট মুখা নিছি এটা একটা এই পমেটের মুখা আর কি তো এটা দিয়ে এখন আমি কাটতে নিলাম ছোট ছোট করে এখন এইভাবে আমি সবগুলা গোল গোল রুটি আলাদা করে নিলাম তো এরকম ছোট ছোট করে আমি প্রত্যেকটা রুটি কাটে নিছি তো এখন এখান থেকে একটা রুটি নিলাম আর যে আমি ময়দা আর পানি দেওয়া যে একটা কাই বানাই রাখছি এখান থেকে অল্প একটু নিয়ে উপরে মাখাইয়া এখান থেকে আরেকটা রুটি নিলাম এখন এই রুটিটার উপরে সমান করে বসাইয়া উপর থেকে আবারও একটু ময়দার কাইডা মাখাইয়া আবার আরেকটা নিয়ে বসাই দিলাম এভাবে আমি 5টা করে রুটি একটার উপর একটা সমান করে এমনি বিছাই দিই তো এই যে এখানে আমার 5টা রুটি দেওয়া হয়ে গেছে এখন এরকম একটা কাঠি নিছি এই কাঠিটার সাহায্যে মাছ বরাবর একটু হালকা হাতে চাপ দিয়া ছেড়ে দিলাম এই যে একটা হয়ে গেল আর এইভাবেই আমি আরো কয়েকটা বানাই নেই
তেল গরম হয়ে গেছে, এখন প্রথমে যেগুলা বানাইছিলাম এগুলা তেলে দিয়ে দিই আগে। আমার তেলটা বেশি গরম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে জাল দিতেছি, তো একটু কম আগুনে হলো বাজার লাগবে, তাহলে সুন্দর হয়ে ফুলবে। পরবর্তীগুলো আবার ঠিক হয়ে যাবো। প্রথম তেলটার হিটটা একটু বেশি থাকে। কি সুন্দর করে ফুলতেছে, ফুলের মতো। এই যে এবারে দিল সোলা দিল। এই তো আমার সবগুলা নিমকি বানানো শেষ। আমি এটার নাম নিমকি বললাম কারণ নিমকির মতোই লাগে খাইতে। এই যে একদম ফুলের মতো বোঝা যাইতেছে। তো এইভাবে বানাই দিলে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে, আর বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। নিয়ে চালু আদিস মজা হয়েছে। তা আমিও খাইছি না এখনো, তবে এর আগে একবার বানাই খাইছিলাম। তা আমি আজকে বানানোর পরে আর খাইছি না এখনো। আর এদিকে একটু ইয়া ছিল, রুটির ডো বাকি আছে, এটা দেওয়া ওই যে রিয়াজে একটা পুরি বাঁচতেছে। এক একটা দেখা যায় ফুলের মতো সুন্দর। তো এভাবে বানায়া যদি মেহমানের সামনে বা ছোট বাচ্চাদের সামনে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক খুশি হইব আর অনেক মজা করে খাইব।